ঠাকুরঘরটা দেখো মোটামুটি পরিষ্কার করে এবার ধুনোর জায়গাটা নিচেই নিয়ে চলে এসেছি। ধুনোর জায়গাটা কেন নিচেই নিয়ে এলাম জানো তো? ওই ধুনোগুলো তো গিঁটে গিঁটে হয়, ভালো একদম ধোঁয়া হয় না, তাই ভাবলাম গুঁড়িয়ে রাখবো। আর গুঁড়িয়ে যখন রাখবো, আজকে দোকান থেকে আরও অনেকটা ধুনো নিয়ে চলে এসেছি, ভাবলাম একবারে গুঁড়িয়ে রাখবো। আর এখন তো আমি গোড়াতে কিছুতেই পারবো না, কারণ যেখানে সেখানে আমি ঠাকুরের কোনো জিনিস গোড়াই না, রান্নাঘর বলো সিলে বলো। তাই ভাবলাম যে দুপুরে মানে আগে একটু মানে ভাতটা খাই, এখন তো 12:30 বেজে গেছে, আগে দুটো খাই, তারপর জামা টামা ছেড়ে সেই বাইরে যেয়ে গুঁড়িয়ে নেবো। আর ঠাকুরের কাজ আমি কিছুতেই এইভাবে তোমাদের অনেকবার বলেছি পারি না। জামা ছাড়াটা কোনো ব্যাপার নেই, এগুলোকে একটু সেরে নিয়ে যখন হোক যে আমি গুঁড়িয়ে মানে রেখে দেবো। আর তারপর দেখো তরকারি কাটতে কাটতে কেমন 12:30 বাজে, দেখছো এত মেঘ ধরেছে যে ছাদে ছুটে আসতে বাধ্য হলাম। এই মশলাগুলো নাহলে সব ভিজে যাবে। মশলার কয়েকটা জামা ছিল, বাকি সব আমি আগেই পেরে নিয়েছি। এই পিছু টানগুলো সেরে নিয়ে তবে আমি না মানে কি বলবো রান্নাঘরে ঢুকি, না হলে সব পুড়ে যায়।